আওয়ামী লীগ বিএনপির পরস্পর বিরোধী কর্মসূচির শুরুতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বিশ্বব্যাংকের সামনে, যা সামলাতে হিমশিম খেতে হয় দাঙ্গা পুলিশকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রণক্ষেত্রে পরিণত হয়েছিল বিশ্বব্যাংকের সদর দফতরের সম্মুখস্থ রাস্তা। আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পর বিরোধী কর্মসূচির শুরুতে মারদাঙ্গা পরিস্থিতি সামলাতে বেশ হিমশিম খেতে হয় কয়েক ডজন দাঙ্গা পুলিশের পাশাপাশি অন্তত 9টি অ্যাম্বুলেন্স দুপক্ষের মধ্যখানে অবস্থান নেয়। তবুও আক্রমণাত্মক স্লোগান 3 ঘন্টা স্থায়ী কর্মসূচিতে তীব্র উত্তেজনা ছিল। পহেলা মে সোমবার বিশ্বব্যাংক এবং বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্বের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভেতরের অর্ধদিনব্যাপী নানা কর্মসূচির আনুষ্ঠানিকতা চলার সময় বাইরে উভয় পক্ষের শত শত নেতা কর্মী পরস্পরের প্রতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই উপলক্ষে জয় বাংলা সমাবেশ করার কর্মসূচিতে সেখানে জড়ো হয়। অপরদিকে বিএনপি বিক্ষোভ করে কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে। বিশ্বব্যাংকের সামনে এর আগে মানববন্ধন অনুষ্ঠিত হলেও এমন মারদাঙ্গা পরিস্থিতির অবতারণা আর কখনো হয়নি বলে জানালেন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসার সময় বাইরে এমন কাণ্ড যারা করলেন তারা কি ভিন্ন দেশের মানুষ? এভাবে কি গণতান্ত্রিক চর্চার প্রদর্শন করা সম্ভব? সকাল 7:30 থেকেই বিএনপির কয়েক শত নেতা কর্মী সেখানে অবস্থান নেন। সে সময় আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ ডজন খানেক নেতা এসেছেন। এ সময় সিদ্দিকুর রহমান বলেন, ব্যাংকের আমন্ত্রণে 17 কোটি মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে অবস্থান করছেন। সেই সময় আমরা যুক্তরাষ্ট্রের প্রবাসীরা আমরা শান্তি সমাবেশ করছি। এই জন্য যে উনি বাংলাদেশের জন্য $20 বিলিয়ন এখান থেকে বেঁচে দান থেকে দেবে, সেই জন্য আমরা তার সমর্থনে এখানে শান্তি সমাবেশ করছি। ঠিক সেই সময়ে পাকিস্তানি দালালরা এখানে ওঠে আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছে এবং আমার লোকজন হিট করেছে, আমাকে ব্যক্তিগতভাবে হিট করেছে। আমি বলে সেখানে শান্তি সমাবেশ, এখানে মাননীয় কাজ থাকবে, আমাদের লক্ষ্য প্রতিবাদ করার অধিকার সবার আছে। কিন্তু বাংলাদেশি কায়দা তারা নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করব এই দেশের আইনের মাধ্যমে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিশ্বব্যাংকের দরজার সামনে রাস্তায় অবস্থান নেওয়ার সময় বিএনপির র্যালি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় ডক্টর সিদ্দিক সহ অন্যদের প্রতি। এতে কমপক্ষে 5 জন আহত হন। ডক্টর সিদ্দিক বাম হাতে, তার স্ত্রী শাহানারা রহমানের কপাল ও চোখ, খোরশেদ খন্দকার এবং আলী হোসেন গজনবীর মুখাবয়বে আঘাত লাগে। এ সংবাদ জেনেই বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ অকুস্থলে হাজির হয় এবং আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সেখানে আসতে থাকেন। এ সময় পেনসিলভেনিয়া স্টেটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খান প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিশ্বব্যাংকের বাংলাদেশের সহযোগী 49 বছরের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্বব্যাংকের প্রধান এবং পরিচালনা পরিষদের সাথে জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় এবং 50 বছরের সহযোগিতার সংস্থা উদযাপন করার উপলক্ষে জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ করে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বিশ্বে রূপান্তরিত এবং স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বব্যাংকের কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। এই উপলক্ষে আমরা বিভিন্ন স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। উল্লেখ্য, সকাল 9টা থেকে আওয়ামী লীগ সেখানে জয় বাংলা সমাবেশের ঘোষণা দিয়েছিল। অপরদিকে বিএনপির লোকজন সকাল 7টা থেকেই রাস্তার অপর পার্শ্বে অবস্থান নেয়। নিউ ইয়র্ক সিটি থেকে 7টি বাসের বহর আসে সেখানে। নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, মিশিগান থেকেও বিপুল সংখ্যক নেতা কর্মীর সমাগম ঘটে বিক্ষোভ কর্মসূচিতে। প্রাথমিক চিকিৎসার পর আওয়ামী লীগের আহতরাও জয় বাংলা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করেন। ছিলেন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ মুজিব আদর্শের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব সম্পাদক মাহবুব আলম টুকু তারেক বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে বলেন,
আপনারা জানেন আজকে যে আমরা যে জয় বাংলা সমাবেশ, আজকে শান্তি সমাবেশ, এটা নাম দিয়েছি জয় বাংলা সমাবেশ। এই জয় বাংলা সমাবেশে আমরা যখন এখানে এসে আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি সহ আমরা দাঁড়িয়েছিলাম, তখন এই তারেক জিয়ার এই শয়তান বাহিনী আমাদের এই ব্যানার এসে টান দিয়েছে এবং আমাদের সম্মানিত সভাপতিকে আহত করেছে, তার হাতে বোতল মেরে আহত করেছে। তো এর তীব্র প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে আজকে আমাদের এই শান্তি সমাবেশে, আমাদের সম্পূর্ণভাবে শান্তি সমাবেশ ছিল, সেটিকে তারা এই ব্যাহত করার জন্য এই আমানুল্লাহ আমানের উস্কানিতে আজকে তারা সেই কাজটি করেছে। গতকালকে তারা জ্যাকসনাইটে আমানুল্লাহ আমান যে উস্কানি দিয়েছে, যে বক্তব্য দিয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই। বঙ্গবন্ধু শেখ হাসিনা জয় ছাড়াও যুবলীগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ মনির ছবি সম্বলিত প্লাকার্ডও বহন করেন অনেকে। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, ডক্টর প্রদীপ কর, ডাক্তার মাসুদুল হাসান, ডাক্তার মোহাম্মদ আলী মানিক, মাহবুবুর রহমান, লুৎফুল করিম, চন্দন দত্ত, হাজি এনাম, মাহবুবুর রহমান টুকু, ফরিদ আলম, আশরাফুজ্জামান, আব্দুর রহিম বাদশাহ, আইরিন পারভিন, ইউসুফ ইকবাল, মোর্শেদা জামান, দেওয়ান বজলু, মুজিব উদ্দিন, এম রহমান জহির, দেওয়ান জমির পলাশ, আব্দুল হাই, আবুল হাসান মিলন, অধ্যাপক মমতাজ শাহনাজ, ফরিদা ইয়াসমিন, শাহিন আজমল, সবিতা দাস, সেলিনা আজাদ, জাহিদ হোসেন, শাখাত বিশ্বাস, আজিজুল হক খোকন, মাসুদ হোসেন সিরাজি, জাসদ নেতা আব্দুল মুসাব্বির, নূরে আলম জিকো প্রমুখ। অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিভিন্ন স্টেট কমিটি ছাড়াও যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে দেখা গেছে গগন বিদারী স্লোগানের সময়। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা দিনাজ খান, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, মুস্তফা কামাল পাশা বাবুল, আক্তার হোসেন বাদল, গোলাম ফারুক শাহিন, মুশাররফ হোসেন সবুজ, জসিম ভুইয়া, পারভেজ সাজ্জাদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, জাসাসের নেতা কাউসার আহমেদ, ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনি, নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহাইল প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।